আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেজ লেআউটের আন্ডারে আমরা পেজ ব্যাকগ্রাউন্ড প্যানেল নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত থাকবেন এবং ভালোভাবে বুঝবেন। যদি না বুঝেন অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন। চলুন শুরু করা যাক। ওকে, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমরা যেই বিষয়গুলো দেখব পেজ ব্যাকগ্রাউন্ডের যে তিনটা টুলস রয়েছে, আজকে আমরা এই তিনটা টুলসের কাজ শিখব। আশা করি শেষ পর্যন্ত দেখবেন, কোনো ধরনের বুঝতে কষ্ট হবে না। প্রথমে রয়েছে আমাদের ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক বিষয়টা হচ্ছে এরকম, আমরা অনেক সময় দেখি পেজের পিছনে বা খাতার পিছনে আমরা যখন কোনো ডকুমেন্ট প্রিন্ট আউট করি তখন আমরা পেজের পিছনে কতগুলা জলছাপ দেখতে পাই। আমি যদি দেখাই সরাসরি, যেমন মনে করেন আমি দেখেন এগুলো হচ্ছে প্রিভিউ কতগুলো দেখেন। আমরা অনেক সময় কোনো প্রতিষ্ঠানের নাম অথবা যার ডকুমেন্টের তার নাম থাকে এখানে, অথবা অনেক সময় এরকম পিকচার থাকে পিছনে। এভাবে করে আমরা কি দেখি, আমাদের ওয়াটারমার্কগুলো দেখতে পাই। আমি যদি একটা অ্যাড করতে চাই, মনে করেন আমি যদি একটা ওয়াটারমার্ক অ্যাড করতে চাই, এখান থেকে আমি কাস্টম ওয়াটারমার্কে যাব। দেন এখান থেকে আমরা একটা পপ আপ পাবো, এইরকম একটা পপ আপ পাবো। এখানে আমাদের তিনটা অপশন রয়েছে। প্রথমটা হচ্ছে নো ওয়াটারমার্ক। আপনার যদি ওয়াটারমার্ক প্রয়োজন না হয় তাহলে এখানে এটা আগে থেকেই থাকবে। যদি আপনার পিকচার দেওয়ার প্রয়োজন হয় ওয়াটারমার্ক হিসাবে, অথবা কোনো লোগো দেওয়ার প্রয়োজন হয়, তাহলে এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে পিকচারটা সিলেক্ট করবেন। দেন আপনার পছন্দের পিকচারটা আপনি দিয়ে দেবেন। আমি যদি একটা পছন্দের পিকচার দিই, এখান থেকে আমি এটা দিলাম। দেন এখান থেকে ইনসার্ট করে দিলাম। এরপর অ্যাপ্লাই দেব। দেখেন আমাদের এখানে অটোমেটিকলি সেট আপ হয়ে গেছে। ওকে, পিকচার সেট আপ হয়ে গেছে বা লোগো সেট আপ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে করে আমরা সেট আপ করবো। দেন এখানে ছোটোখাটো কতগুলো অপশান আছে বা কাজ আছে, এগুলো দেখে ফেলবেন। যেমন এখানে এটা অনেকটা হাইলাইট হয়ে দেখাচ্ছে। এখানে যদি ওয়াশ আউট করে দিই তো এটা অনেকটা ঝাপসা টাইপের হয়ে যাবে। ওকে, এখন কিন্তু আমাদের একদম অ্যাকুরেট ফ্রেশ দেখাচ্ছে। আমি যদি এটা টিক মার্ক দিই তো আমাদের এটা ওয়াশ আউট দেখাবে। ওকে, দেন আমি চাইলে এখান থেকে ট্যাক্স ওয়াটারমার্ক দিতে পারবো। এখানে যাব, দেন এখান থেকে ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাক থাকবে, আমার পছন্দের ট্যাক্স দিতে পারবো। মনে করেন আমি এখান থেকে আমার একটা পছন্দের ট্যাক্স আমি দেব। আমি এখানে দিয়ে দিলাম PIT কম্পিউটার দিলাম। ওকে, দেন এখান থেকে আপনার পছন্দের ফন্ট দিতে পারেন। দেন এখান থেকে সাইজ আপনার ইচ্ছা মতো দিতে পারেন। দেন এখান থেকে কালার, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আমি এখান থেকে লাল কালারটা দিয়ে চুজ করলাম। দেন এখান থেকে অ্যাপ্লাই দেব। দেন ক্লোজ। ওকে, আশা করি বুঝতে পেরেছেন আমরা কিভাবে করে ওয়াটারমার্ক অ্যাড করব। এখন আমি যদি রিমুভ করতে চাই কীভাবে করব, তো আমি এখান থেকে আবার সেম জায়গায় চলে যাব, পেজ লেআউটের আন্ডারে এই ওয়াটারমার্কে চলে যাব। দেন এখান থেকে রিমুভ ওয়াটারমার্ক। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে করে আমরা ওয়াটারমার্কটা অ্যাড করব। ওকে, দেন আমাদের যেই টুলসটা রয়েছে সেটা হচ্ছে কি পেজ কালার। আমি যদি এই পেজের কালার অ্যাড করতে চাই, যেমন এখন বর্তমানে আমাদের যে কালারটা রয়েছে সেটা হচ্ছে একদম হোয়াইট কালার বা সাদা কালার। এখন আমি এখানে কালার অ্যাড করতে চাই, কীভাবে অ্যাড করব? জাস্ট আমি এখান থেকে পেজ কালারে যাব। দেন এখান থেকে যে কোনো একটা কালারের উপর ক্লিক দেব। আমি যেটার উপর ক্লিক দেবো সেটাই এখানে অটোমেটিকলি সেট আপ হয়ে যাবে পেজ কালার হিসেবে। এবং এখানে এটা দিলাম, আমাদের পেজ কালার হিসেবে এটা সেট আপ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো কালার প্রয়োজন না হয় তাহলে এখান থেকে নো কালার করে দেবো, তাহলে আমাদের আর কোনো কালার থাকলো না। আশা করি বুঝতে পেরেছেন পেজের কালারের বিষয়টা। দেন আমাদের যেটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস, সেটা হচ্ছে পেজ বর্ডার। অনেক সময় আমাদের পেজের বর্ডার দেওয়ার প্রয়োজন হয়, তখন আমরা কিভাবে পেজের বর্ডারটা দেব? আমি এখানে জাস্ট এখানে একটা ক্লিক দেব। দেন আমাদের এরকম একটা পপ আপ চলে আসবে, বা এটাকে অনেক সময় ডায়ালগ বক্সও বলা হয়, পপ আপও বলা হয়। এখন এখানে বর্তমানে নান করা অবস্থায় আছে, আমি এখানে চাইলে বক্স দিতে পারবো। ওকে, আমি যা কিছু করবো এখান থেকে প্রিভিউ আকারে দেখাবে। এখান থেকে আমি চাইলে আমার পছন্দের স্টাইল অ্যাড করতে পারবো। আমি এই স্টাইলটা অ্যাড করলাম। দেন এখান থেকে আমি চাইলে আমার পছন্দের কালার অ্যাড করতে পারবো। আমি এখানে হলুদ কালার দিলাম, আমি অনেকটা কালার চুজ করবো, এটা দিলাম। দেন আমি এই যে
একটা বর্ডার দিলাম, বর্ডারের ওয়েটটা কতটুকু হবে, বেশি হবে নাকি কম হবে, এখানে আমি এটাকে বড় করে দিলাম। দেন এখান থেকে আমি ওকে দিলাম। দেখেন আমাদের পুরা ডকুমেন্টে প্রত্যেকটা পেজে আমাদের বর্ডার হয়ে গেছে। আমি যে বর্ডারটা অ্যাড করলাম সেই বর্ডারটা হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন বর্ডারের বিষয়টা। দেন তারপরেও আমরা আরেকটি বিষয় দেখব, সেই জায়গায় আমি আবার গেলাম পেজ বর্ডারে। আমরা চাইলে এখানে আর্ট দিতে পারবো, যেমন আমি এখানে গেলাম, দেন এখান থেকে আমি এটা দিলাম, এরপর এখান থেকে ওকে করলাম। দেখেন প্রত্যেকটা পেজের মধ্যে আমাদের একই ধরনের বর্ডার চলে আসছে। এখন একটা গুরুত্বপূর্ণ কাজ দেখাবো, যেটা আমরা একটু আগে ইউজ করছি বা পূর্বের ভিডিওতে আমরা দেখেছি। সেটা হচ্ছে কি, আমরা পূর্বের ভিডিওতে কাজ করেছিলাম যে ব্রেক নিয়ে কাজ করেছিলাম। আমরা ছোট্ট একটা ব্রেকের কাজ এখানে করব। আমার মনে হচ্ছে যে আমি এখন এখানে 3টা পেজ আছে, একটা পেজের মধ্যে এক এক ধরনের বর্ডার অ্যাড করব। তাহলে আমাকে কি করতে হবে, তখন আমাদেরকে 3টা পেজ 3টা ব্রেক করতে হবে। কিভাবে, আমি এই জায়গায় কার্সারটা রাখলাম, দেন আমি এখানে ব্রেকে গিয়ে এখান থেকে নেক্সট পেজ দিলাম। তাহলে আমাদের এখানে একটা ব্রেক হয়ে গেছে, এখানে একটা ব্রেক হয়ে গেছে। দেন আমাদের এই জায়গায় আমি যদি এখানে যদি লিখতে থাকি আমি এখানে আরেকটা ব্রেক করব। কিভাবে, এখান থেকে ব্রেকে গেলাম, আবার একটা ব্রেক করলাম। ওকে, তাহলে এখানে আমাদের এই 3টা পেজে আমি ব্রেকগুলো করব। দেখেন আমি এখন প্রথম পেজটা আমি অন্যরকম একটা কালার অ্যাড করব বা অন্যরকম একটা বর্ডার অ্যাড করব। তাহলে এখন আমি প্রথম পেজে গেলাম, দেন এখান থেকে পেজ বর্ডারে গেলাম, দেন এখান থেকে পছন্দের একটা আর্ট আমি সিলেক্ট করে দেব। দেন এখান থেকে অ্যাপ্লাই টু হোল ডকুমেন্টটা বাদ দিয়ে আমি এখান থেকে দেব দিস সেকশন অনলি। ওকে, দেন ওকে দেব। এখন শুধুমাত্র আমাদের প্রথম পেজের মধ্যে আমাদের বর্ডারটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি সেকশনটা বাদ না করতাম তাহলে আমরা এই কাজটা করতে পারতাম না। এখন আমি যদি 3 নম্বর পেজ যদি কালার চেঞ্জ করতে চাই, অথবা এখান থেকে যদি আমি বর্ডারটা চেঞ্জ করতে চাই, এখানে আবার পেজ বর্ডারে গেলাম, এখান থেকে আমি আবার পছন্দের একটা কালার দেব বা যে কোনো একটা সিম্বল অ্যাড করব। এখানে অনেকগুলো রয়েছে আমাদের, এখান থেকে হোল ডকুমেন্টটা বাদ দিয়ে এখান থেকে দিস সেকশন করে দিলাম। ওকে, এখন আমাদের 3টা পেজ 3 ধরনের বর্ডার অ্যাড হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন পেজ ব্যাকগ্রাউন্ডের যে 3টা টুলস, এই 3টা টুলসের কাজ। যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন। ওকে, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।